হ্যালো গাইজ, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আরপি ম্যাথস গুরুকুলে তোমাদের টাইম স্পিড ডিস্টেন্সের ওপর প্রথম ক্লাসটি অলরেডি আপলোড হয়ে গেছে। আশা করি তোমরা প্রত্যেকে দেখেছো, যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আজকে আমরা ক্লাস 2তে এসে উপস্থিত হয়েছি এবং সেখানে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট অ্যাভারেজ স্পিডের ওপর শিখব। ঠিক আছে, এবং এই কনসেপ্টের উপর প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে। তো মেনলি অ্যাভারেজ স্পিড একটি মাত্র ফর্মুলার উপর বেস করে দাঁড়িয়ে আছে, সেটি হচ্ছে কিছুই না, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন। ঠিক আছে, যে এই গল্পটা খুব ভালো করে বুঝবে তার অ্যাভারেজ স্পিড নিয়ে কোনো সমস্যা হবে না। এবং এই পুরো ক্লাসটার মধ্যে এমন কিছু কিছু অঙ্ক আমরা শিখবো যেগুলো কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তোমরা কী করে করতে পারবে সেটাই তোমাদের দেখাবো। দেখো, চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নে কী বলা হয়েছে? রোহন হ্যাড টু ট্রাভেল ফ্রম এ টু বি। খুব ভালো কথা। হি কভার্ড 75% অফ দ্য ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 60 কিমি পার আওয়ার অ্যান্ড দ্য রিমেনিং ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 40 কিমি পার আওয়ার। হোয়াট ওয়াজ দ্য অ্যাভারেজ স্পিড ফর দ্য এন্টায়ার জার্নি? তাহলে দেখো, এখানে এই ধরনের প্রশ্নগুলো আমরা কী করবো? আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি কি যে অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট কি না, টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন, টিডিসি বাই টিডিটি। ওকে, তাহলে টোটাল ডিস্টেন্স কভারটা আমি দেখতে পাচ্ছি 75%, মানে হচ্ছে 100-র মধ্যে 75, আর বাকি পড়ে থাকে 100-র মধ্যে 25। এই 75 গেছে সে 60 কিমি পার আওয়ার বেগে, আর বাকি 25 গেছে সে কত না 40 কিমি পার আওয়ার বেগে। তাহলে টোটাল ডিস্টেন্সে কত কভার করলো না 100, বসিয়ে দাও 100। টোটাল টাইম টেকেন, তাহলে 75 ইউনিট যাচ্ছে 60 কিমি পার আওয়ার বেগে, টাইম কত লাগছে? টাইম সমান আমরা জানি কি না ডিস্টেন্স বাই স্পিড। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, একদম ঠিক, আপনি তো আগের ক্লাসেই বলেছেন, কোনো অসুবিধা নেই। তাহলে ডিস্টেন্স কত? 75 ইউনিট, স্পিড কত? 60। নেক্সট হাফ 25 ইউনিট যাচ্ছে 40 কিমি পার আওয়ার বেগে। তাহলে এটাই হচ্ছে আমার টাইম, ইন্ডিভিজুয়াল টাইম। তাহলে এদের সামই হচ্ছে কি টোটাল টাইম। তাহলে 75/60 প্লাস 25/40, ব্যাস, গল্প শেষ। এবার বলো কী করবো কাটাকুটি? দেখতে পাচ্ছি এখানে 75, এখানে 25 কমন চলে যাচ্ছে, তাহলে 25 এখানে 3, এখানে হচ্ছে 4, কেটে গেল। তাহলে 4 পড়ে রইলো, এখানে দেখতে পাচ্ছি 3, আবার এখানে হচ্ছে 20। ঠিক আছে, তাহলে নিচে কত পড়ে রইলো? 20 আর 40 হচ্ছে এলসিএম, 40কে উপরে লিখে দাও। দেখো, এইভাবে যদি তোমরা ক্যালকুলেশন করতে 2 সেকেন্ড লাগবে। 40 এলসিএম, 40কে একদমই উপরে লিখে দাও, তাহলে 2 গুণ, তাহলে 2 আলটিমেট, ওখানে উপরে 2 থাকছে আর এখানে হচ্ছে 1 থাকছে। তাহলে কত হলো আমার? 4 × 40/3 মানে হচ্ছে 160/3, আর 160/3 মানে হচ্ছে এখানে কতবার যাচ্ছে পুরোপুরি? দেখতে পাচ্ছি প্রথমে 15, 10, 3 × 9, 53, 1 3, অপশন সি হয়ে গেল প্রশ্নের সঠিক সময়। তাহলে বলো, কোনো রকম কোনো ট্রিক্স ছাড়া এই প্রশ্নটির সমাধান করতে তোমার হার্ডলি কত সেকেন্ড লাগা উচিত? হার্ডলি 20 থেকে 25 সেকেন্ড লাগা উচিত, তোমরা যদি কোনো রকম কোনো ট্রিক্স না কাজে লাগাও। ট্রিক্স হচ্ছে তোমাদের সবথেকে বড়, মনে রাখবে, মাথার ওপর বার্ডেন। ঠিক আছে, একদম বেসিক কনসেপ্ট মনে রাখবে। যত তাড়াতাড়ি তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে, যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে, তত তোমার স্পিড বাড়বে। কোনো রকম কোনো ট্রিক্সের দিকে যাওয়ার দরকার নেই। নেক্সট প্রশ্ন, এ ম্যান ট্রাভেলস 80 কিমি ইন 3 আওয়ার্স। খুব ভালো কথা। হি ফার্দার ট্রাভেলস ফর 2 more hours. ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন দ্য লেটার 2 hours ইফ হিজ অ্যাভারেজ স্পিড ফর দ্য এন্টায়ার জার্নি ইজ 30 কিমি পার আওয়ার। আচ্ছা, এন্টায়ার জার্নির স্পিড বলা হয়েছে কত? অ্যাভারেজ স্পিড এখানে বলেই দেওয়া হয়েছে কত না 30 কিমি পার আওয়ার। আর আমরা জানি যে অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে কি না টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন। এটা তো আমরা সবাই জানি। এখানে দেখতে পাচ্ছি অ্যাভারেজ স্পিড বলাই আছে 30 কিমি পার আওয়ার। ওকে, টোটাল ডিস্টেন্স কভার্ড আমরা জানি না, মানে ট্রাভেলস 80 কিমি আছে। হি ফার্দার ট্রাভেলস 2 more hours। আচ্ছা, তাহলে এই যে 2 ঘন্টা, 2 more hours, এই 2 ঘন্টায় আমি জানি না কত কিলোমিটার সে গেছে, ধরলাম এক্স। তাহলে 80 কিমি প্রথমে গেছে, তারপরে আরও এক্স কিমি গেছে। টোটাল টাইম কত লেগেছে? 80 কিমি গেছে 3 hours, 3 ঘন্টায়, আর তারপরে আরও 2 ঘন্টা গেছে, যেমন টোটাল 5 ঘন্টা লেগেছে। গল্প শেষ। 5 × 3 কত? 150 = 80 + x। তাহলে সেখান থেকে এক্সের ভ্যালু কত বেরোবে? তুমি বলবে 150 - 80, দ্যাট ইজ 70 কিলোমিটার। তার মানে সেকেন্ড পার্টে সে 70 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে। গ্রুপ ডি এক্সাম পেপার থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা, এনটিপিসি গ্রুপ ডি। ঠিক আছে, অপশন এ হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন চলে যাই। ফর এ ট্রিপ অফ 800 কিলোমিটার এ ট্রাক ট্রাভেলস দ্য ফার্স্ট 300 কিলোমিটার অ্যাট এ স্পিড অফ 50 কিমি পার আওয়ার। খুব ভালো কথা। অ্যাট হোয়াট স্পিড শুড ইট কভার দ্য রিমেনিং ডিস্টেন্স সো দ্যাট দ্য অ্যাভারেজ স্পিড ইজ 60 কিমি পার আওয়ার। আচ্ছা, এখানে অ্যাভারেজ স্পিড বলাই আছে 60 কিমি পার আওয়ার।
এটা হচ্ছে আমার কি অ্যাভারেজ স্পিড। আমাকে কী নির্ণয় করতে হবে? আমি দেখতে পাচ্ছি 800 কিলোমিটারের টোটাল ট্রিপ, প্রথমে গেছে 300 কিলোমিটার, ঠিক আছে, তারপরে নিশ্চয়ই 500 কিলোমিটার যাবে, হ্যাঁ কি না? বলবে একদম ঠিক। এবার কি বলা হয়েছে না, এই যে 300 কিলোমিটার সে 50 কিমি পার আওয়ার বেগে গেছে, 50 কিমি পার আওয়ার, তাহলে এখানে টাইম কত লেগেছে? 300/50, দ্যাট ইজ 6 আওয়ার্স। ওকে, এই 500 কিলোমিটার পার আওয়ার বলেছে কোন কত স্পিডে যাবে, এক্স কিমি পার আওয়ার ধরে নিলাম, যাতে তার টোটাল অ্যাভারেজ স্পিড কত হবে না, অ্যাভারেজ স্পিড হয়ে যাবে আমার 60 কিমি পার আওয়ার। কত হয়ে যাবে? 60 কিমি পার আওয়ার। তাহলে যদি 60 কিমি পার আওয়ার যদি আমার অ্যাভারেজ স্পিড হয় আর ডিস্টেন্স যদি 800 হয়, তাহলে টাইম কত লাগছে না 800/60, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে 20 কেন দেখ 40, আর এখানে হচ্ছে 3, হ্যাঁ কি না? তাহলে 40/3 ঘন্টায় সে পুরো এন্টায়ার ডিস্টেন্স কভার করার কথা, তার মধ্যে 6 ঘন্টা সে লাগিয়েছে কোথায় না 300 কিমি যেতে, তাহলে বাকি 500 কিমি যেতে কত সময় লাগবে? তুমি বলবে কিছুই নয় দাদা, 40/3 তো পুরো টাইম লেগেছে, সেখান থেকে 6 বাদ দিয়ে দেবো, তাহলে কত পড়ে থাকছে? 40 মাইনাস 18, 40 মাইনাস 18 মানে হচ্ছে কত? 22, তাহলে 22/3 ঘন্টা সময় লাগছে 500 কিমি যেতে। তাহলে এখানে স্পিড কত হবে না 500/22/3, তাহলে উপরে 3 লিখে দাও, নিচে 22 লিখে দাও। কাটাকুটি হচ্ছে? বলবে হ্যাঁ একদম দাদা, 100 এখানে, এখানে হচ্ছে 5কে সরি 5 দিয়ে নয় 2 দিয়ে যাচ্ছে, মানে এখানে 11, এখানে 250, ভেরি সরি। তাহলে 250 × 3 মানে 750/11, অপশান ডি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। তাহলে বোঝা গেল? বলবো হ্যাঁ খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, এ পার্সন হ্যাজ টু কভার ডিস্টেন্স অফ 8 কিমি ইন 1 আওয়ার। খুব ভালো কথা। তার মানে এখান থেকে এই যে ফার্স্ট লাইনটা, পার্সন হ্যাজ টু কভার এ ডিস্টেন্স অফ 8 কিমি ইন 1 আওয়ার, তার মানে আমরা জানি যে 1 ঘন্টায় যে ডিস্টেন্স কোনো একটা মানুষ কভার করে সেটাই তার স্পিড। তাহলে তার স্পিড পেয়ে গেলাম কত? 8 কিমি পার আওয়ার। এবার কী বলা হলো? ইফ ই কভার্স 1/4 অফ দ্য ডিস্টেন্স ইন 1/3 অফ দ্য টোটাল টাইম, তাহলে 1/4 অফ দ্য ডিস্টেন্স, তাহলে 8 কিলোমিটারের 1/4 কত হবে? তুমি 2 কিলোমিটার। 2 কিলোমিটার যাচ্ছে কত সেকেন্ডে, কত ঘন্টায় না 1/3 অফ দ্য টোটাল টাইম, তার মানে 1 ঘন্টার 1/3 মানে হচ্ছে 1/3 আওয়ার, তাই তো? তাহলে 2 কিলোমিটার যাচ্ছে 1/3 ঘন্টা, ইজ নট ইট? দেন হোয়াট শুড হিজ স্পিড বি টু কভার দ্য রিমেনিং ডিস্টেন্স ইন দ্য রিমেনিং টাইম সো দ্যাট দ্য পার্সন রিচেস দ্য ডেস্টিনেশন এক্স্যাক্টলি অন টাইম। মানে সে 8 কিলোমিটারই যাবে, 1 ঘন্টাতেই যাবে, যার মধ্যে প্রথম 2 কিলোমিটার সে 1/3 ঘন্টায় কভার করেছে, তাহলে বাকি পড়ে থাকে 6 কিলোমিটার, সে কত ঘন্টায় কভার করবে? তাকে 1 ঘন্টাতেই যেতে হবে, তাহলে 1 মাইনাস 1/3 ঘন্টায়, অ্যান্ড দ্যাট ইজ 2/3 ঘন্টা, ইজ নট ইট? বলবে একদম ঠিক। তাহলে 6 কিমি যাচ্ছে 2/3 ঘন্টায়, তাহলে রিমেনিং ডিস্টেন্সের জন্য স্পিড কত হবে? তুমি বলতে কিছুই না, আমরা জানি ডিস্টেন্স বাই টাইম, তার মানে 6/2/3 মানে 6 × 3/2, অ্যান্ড দ্যাট ইজ 9 কিমি পার আওয়ার। ইজ ইট ওকে? বলবে তোমাকে কোনো অসুবিধা নেই, অপশান ডি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন একদম সিমিলার প্রশ্ন, জাস্ট এখানে ডেটা চেঞ্জ হয়েছে। সেলসম্যান হ্যাজ টু কভার 6 কিলোমিটার, তাহলে 6 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে, টাইম দেওয়া হয়েছে কত? 3/4 ঘন্টা। হি কভার্স হাফ অফ দ্য ডিস্টেন্স, তাহলে এটা হাফ মানে হচ্ছে কত? 3 কিলোমিটার, ঠিক আছে। সেখানে টাইম কত লাগছে? 2/3 অফ দ্য টোটাল টাইম, তাহলে 3/4 2/3, 3/4 2/3 আলটিমেট কত হচ্ছে গো? তুমি হাফ, তাহলে হাফ ঘন্টার টাইম লাগছে এই 3 কিলোমিটার ডিস্টেন্স যেতে। ওকে, দেন হোয়াট মাস্ট বি স্পিড টু কভার দ্য রিমেনিং ডিস্টেন্স? রিমেনিং ডিস্টেন্স কত? 6 কিলোমিটারের মধ্যে অলরেডি 3 কিলোমিটার চলে গেছে, তাহলে রিমেনিং ডিস্টেন্স পড়ে আছে 3 কিলোমিটার। 3/4 ঘন্টায় 6 কিলোমিটার যাওয়ার কথা ছিল, ঠিক আছে। রিমেনিং টাইম আমাকে তাকে রিমেনিং ডিস্টেন্স আমাকে রিমেনিং টাইমেই যেতে হবে, তাহলে রিমেনিং টাইম মানে হাফ ঘন্টা অলরেডি আমার পাস হয়ে গেছে, তাহলে রিমেনিং টাইম কত পড়ে আছে না 3/4 মাইনাস 1/2, আর 1/2কে আমি 2/4ও লিখতে পারি, কোনো ব্যাপার না, ঠিক আছে। এই ধরনের ছোটো ছোটো ক্যালকুলেশন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে 3/4 থেকে 1/2 বিয়োগ করা যায়, আর 2/4 বিয়োগ করাও তাই। তাহলে আলটিমেট পড়ে গেলো কত? 1/4, তার মানে 1/4 ঘন্টায় 3 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে, তাহলে স্পিড কত হবে না 3/1/4 মানে 3 × 4, দ্যাট ইজ 12 কিলোমিটার পার আওয়ার। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ একদম ওকে, কোনো অসুবিধা নেই, অপশান ডি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, রামু গোজ টু হিজ কলেজ ফ্রম হিজ হাউস অ্যাট এ স্পিড অফ 2 কিমি পার আওয়ার অ্যান্ড রিটার্ন অ্যাট এ স্পিড অফ 3 কিমি পার আওয়ার। ইফ হি টেক্স 5 আওয়ার ইন গোয়িং অ্যান্ড কামিং, দ্য ডিস্টেন্স বিটুইন হিজ হাউস অ্যান্ড কলেজ ইজ। ওকে, তো খুবই একটি ইজি প্রশ্ন। এই প্রশ্নটার আনসার আমরা অনেক রকমভাবে করতে পারি। আমি তোমাদের দুরকমভাবেই বলবো, যে কোনো রকম কোনো শর্টকাট ট্রিক্স ছাড়া, আর উইথ শর্টকাট, ঠিক আছে। মনে রাখবো, যখন কোনো একটা মানুষ
বা কোনো একটা চলমান বস্তু সে কী করে, সেম ডিস্টেন্স কভার করে কিছু একটা টাইম ইন্টারভেলে। সাপোজ প্রথমে ডি ডিস্টেন্স গেল T1 টাইমে, তারপরে ডি ডিস্টেন্স গেল T2 টাইমে। তাহলে দেখো ইচ ইন্টারভেলেই সে ডি করে ডিস্টেন্স কভার করছে। তো দেখা গেল যে প্রথম ডি ডিস্টেন্স যাওয়ার জন্য তার স্পিড ছিল x কিমি/আওয়ার, এবং তারপরের ডিস্টেন্স সে ওয়াই কিমি/আওয়ার স্পিডে কভার করলো। তাহলে এন্টায়ার জার্নিতে তার অ্যাভারেজ স্পিড কত হবে? ডাইরেক্ট আমি বলতে পারবো যে তার অ্যাভারেজ স্পিড হবে 2xy/x+y। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ, একদম ওকে, কোনো অসুবিধা নেই। এবার এই 2xy/x+y এই ফর্মুলাটি ডাইরেক্ট থাকলে কি আমি প্রশ্নটির আনসার নির্ণয় করতে পারি। আর কি বলতে পারি, যে যদি এখানে সেম কনসেপ্ট ইউজ, যে দেখো যে ডি ডিস্টেন্স দুটো ইন্টারভেল বলা হয়েছে, এখানে দুটো ইন্টারভেল কীরকম বলা হয়েছে, যে আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, এটা আমার বাড়ি, এটা তো আমার হাউস, ঠিক আছে, আমি যাচ্ছি কলেজে, তাহলে এই আমি কলেজে পৌঁছালাম। ওকে, তাহলে হাউস থেকে কলেজে গেলাম, আবার কলেজ থেকে আমি হাউসে ফিরে এলাম। তাহলে আমি যে পথ গিয়েছিলাম আবার সেই পথে ফিরে এসেছি, মানে কি ইকুয়াল ডিস্টেন্স কভার করেছি। যাওয়ার সময় আমার স্পিড ছিল 2 কিমি/আওয়ার। ওকে, ছুটির আনন্দে আমি 3 কিমি/আওয়ার বেশি স্পিডে বাড়ি ফিরে এসেছি। তাহলে আমার এন্টায়ার জার্নির অ্যাভারেজ স্পিড কত? তুমি বলবে কিছুই নয়, 2 × 3 × 2/x+y, মানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এন্টায়ার জার্নির অ্যাভারেজ স্পিড। আর অ্যাভারেজ স্পিড যখন পেয়ে গেলাম, আমার নির্ণয় করতে হবে কি? আমার নির্ণয় করতে হবে ডিস্টেন্স বিটুইন দ্য হাউস অ্যান্ড কলেজ। আমাকে এই ডিস্টেন্সটা নির্ণয় করতে হবে, যে ডিস্টেন্স গিয়ে এই ডিস্টেন্স ফিরে এসেছি। আর আমরা জানি স্পিডের সঙ্গে যদি টাইম গুণ করে দিই, স্পিড ইন্টু টাইম করে দিই, তাহলেই আমি ডিস্টেন্স পেয়ে যাবো, হ্যাঁ কি না? আর টাইম তো বলা আছে ইট টেক্স 5 আওয়ার ইন গোয়িং অ্যান্ড কামিং। তাহলে এই শুধু 5টা এখানে গুণ করে দাও, তাহলেই আমার গল্প শেষ। 5 কী হয়ে গেল? ক্যান্সেল আউট হয়ে গেল। 3 দুগুণে 6, 3 দুগুণে 6 দুগুণে 12 কিলোমিটার। তাহলে এন্টায়ার ডিস্টেন্স আমার কত বের হলো? না, 12 কিলোমিটার। বাট এখানে 12 কিলোমিটার অপশানে নেই। তাহলে কী করে হলো? আমার কি আনসার ভুল হয়েছে? না বাবা, আনসার কিচ্ছু ভুল হয়নি। আমি এই যে ডিস্টেন্স, টোটাল টাইম কত লেগেছে? 5 ঘন্টা লেগেছে। এই 5 ঘন্টা কিসে লেগেছে? গোয়িং অ্যান্ড কামিং। তাহলে যখনই এই স্পিডের সঙ্গে 5 গুণ করছি, তখন এই যে ডিস্টেন্সটা বেরোচ্ছে, এই ডিস্টেন্সটা গোয়িং অ্যান্ড কামিংয়েরই বেরোচ্ছে। মানে দুবার আমি সেম ডিস্টেন্স কাউন্ট করছি, তার মানে আলটিমেটলি 2D ডিস্টেন্স বেরিয়েছে। মানে বাড়ি থেকে যাচ্ছি কলেজ, আবার কলেজ থেকে বাড়ি, দুবার সেম ডিস্টেন্স নিয়েছি। তাহলে শুধু বাড়ি থেকে কলেজের ডিস্টেন্স কত হবে? না, 12/2, অ্যান্ড দ্যাট ইজ 6 কিলোমিটার। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার এই প্রশ্নটা আমি বলবো তোমরা এই পদ্ধতিতেই করবে। যদি এই পদ্ধতিতে শেখা থাকে, তাহলে এই ধরনের প্রশ্ন এবং এর সঙ্গে আরও নেক্সট যে প্রশ্নগুলো দেখাবো, সেগুলো কিন্তু আরও ইজি হবে। ঠিক আছে, খুবই একটা ছোট্ট ব্যাপার, সেটাকে আর আমি অন্য কোনো প্রসেস দেখাচ্ছি না, কারণ অন্য প্রসেসে তোমার কী হবে না, মাথার মধ্যে হেডেক বাড়বে, মাথার মধ্যে প্রেশার বাড়বে, ফালতু প্রেশার বাড়িয়ে লাভ নেই। নেক্সট প্রশ্ন, এ পার্সন ডিজায়ার টু রিচ হিজ ডেস্টিনেশন 84 কিলোমিটার অ্যাওয়ে ইন 4 আওয়ার। খুব ভালো কথা, সে ইচ্ছা করেছে 84 কিলোমিটার যাবে। ওকে, কত ঘন্টায় বাবা? 4 ঘন্টায় যাবে। তার মানে তার এন্টায়ার যে ডিজায়ার, সেই ডিজায়ারে তার অ্যাভারেজ স্পিড কত হলো? তুমি বলো অ্যাভারেজ স্পিডটা এখানে পেয়ে গেলাম কত? 84/4, দ্যাট ইজ 21 কিলোমিটার/আওয়ার। ইজ নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। ফর দ্য ফার্স্ট হাফ অফ দ্য ডিস্টেন্স হি স্পিড ওয়াজ 28 কিমি/আওয়ার। হোয়াট শুড হি স্পিড বি ফর দ্য রেস্ট অফ দ্য ডিস্টেন্স? এই যে ফার্স্ট হাফ মানে কি? এই যে পুরো ডিজায়ার, যে এই 84 কিলোমিটারের ডিজায়ার, সেটা আলটিমেট দুটো ভাগের ভাগ হয়ে গেছে, এবং দুটো সমান ভাগে। ফার্স্ট হাফ মানে কি? দুটো সমান ভাগে। তার মানে প্রথম 42 কিলোমিটার, 84 কিলোমিটার 42 আর 42, সে কত কিমি বেগে গেছে? না, 28 কিমি/আওয়ার বেগে গেছে। রিমেনিং আমি জানি না, আমি ধরলাম x কিমি/আওয়ার বেগে। তাহলে আমরা কি বলতে পারি না যে এখানে দুটো সেম ডিস্টেন্স কভার, দুটো সেম ইন্টারভেল কভার হচ্ছে দুবার। তাহলে এখানে আমি বলতে পারি না যে এন্টায়ার ডিস্টেন্সে অ্যাভারেজ স্পিড কত? না, 2xy/x+y। তার মানে 2 × 28 × x/28 + x। বলবে হ্যাঁ, একদম ঠিক। আর এর ভ্যালুই তো বলা আছে অ্যাভারেজ স্পিড কত? 21 কিমি/আওয়ার। তাহলে এর ভ্যালু কত হয়ে গেল? 21। বেশ, গল্প শেষ। কাটাকুটি যাচ্ছে কত দিয়ে? 7 দিয়ে 7 4 28, 7 3 21, আর কাটাকুটি যাচ্ছে 4 2 8। তার মানে আলটিমেট 8x ইজ ইকাল টু কত হলো? 28 3 84, আর এখানে হচ্ছে 3x।
তখন আলটিমেট কত হলো 8x - 3x মানে 5x = 84, তার মানে এক্সের ভ্যালু কত বেরিয়ে গেল গো না 84/5, 84/5, দ্যাট ইজ 5 × 80, তাহলে 16×4=5, অপশান সি হয়ে গেল আমার কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার বলবেন? একদম ক্লিয়ার। তার মানে ফার্স্ট হাফ 28 কিমি/আওয়ার বেগে গেলে নেক্সট সেকেন্ড হাফ সে 16×4=5 কিমি/আওয়ার বেগে গেছে। ওকে গাইস, তার মানে এই 42 আর 42-এর কোনো কাজই রইল না এখানে। দেখো কত ইজিলি প্রশ্নের সলিউশন হয়ে গেল। ওয়েন এ ম্যান ট্রাভেলস, নেক্সট প্রশ্ন, অত্যন্ত একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, 2-4টে স্টার দিয়ে রাখো। বলছে ওয়েন এ ম্যান ট্রাভেলস ইকুয়াল ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ v1 and v2 কিমি/আওয়ার, হিজ অ্যাভারেজ স্পিড ইজ 5 কিমি/আওয়ার। ইকুয়াল ডিস্টেন্স, ঠিক আছে, ওয়েন এ ম্যান ট্রাভেলস ইকুয়াল ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ v1 and v2 কিমি/আওয়ার, হিজ অ্যাভারেজ স্পিড ইজ 5 কিমি/আওয়ার। তাহলে বোঝা গেল এই লাইনটা থেকে তুমি একটু আগে শিখেছো যে দুটো সেম ডিস্টেন্স কভার করছে, সেটা গিয়ে ফিরে আসা হোক বা একটা টোটাল পথের টোটাল রাস্তার সমান দুটো ভাগ হোক, ঠিক আছে, ইকুয়াল ডিস্টেন্স কভার করছে। ফার্স্ট হাফে সে v1 বেগে যাচ্ছে, নেক্সট হাফে তার v2 বেগ হচ্ছে, তাহলে অ্যাভারেজ স্পিড কত হচ্ছে? অ্যাভারেজ স্পিড কত হচ্ছে তুমি বলবে কিছুই নয় দাদা, এখানে তো আপনি এক্ষুনি বলেছেন যে 2 × v1/v2, সরি 2 × v1 × v2 বাই v1 + v2 ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। এবং যার ভ্যালু বলা হয়েছে 5, যার ভ্যালু কত বলা হয়েছে 5 কিমি/আওয়ার। ইজ ইট ওকে, বলবে হ্যাঁ একদম ঠিক। বাট ওয়েন হি ট্রাভেল অ্যাট দিস স্পিড ফর ইকুয়াল টাইম পিরিয়ড, হিজ অ্যাভারেজ স্পিড ইজ 5.5 কিমি/আওয়ার। এই লাইনটার মধ্যে একটি নতুন জিনিস শেখার আছে যে যদি আমি দুটো ইকুয়াল টাইমে, এখানে কী ছিল না ইকুয়াল ডিস্টেন্স আমার ইন্টারভেল, এখানে যদি ইকুয়াল টাইম ইন্টারভেল হয় মানে এখানেও টি টাইমের জন্য গেলাম, এখানেও টি টাইমের জন্য গেলাম, এবং প্রথম টি টাইমের জন্য আমার স্পিড হলো v1 আর নেক্সট টি টাইমের জন্য আমার স্পিড হলো v2, তাহলে যেহেতু এখানে ইকুয়াল টাইম, তাহলে এখানে অ্যাভারেজ স্পিড হয়ে যাবে, মাথায় রাখবে খুব একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটি হচ্ছে এখানে অ্যাভারেজ স্পিড হয়ে যাবে যে v1 + v2/2। ইজ ইট ওকে, বলবে হ্যাঁ একদম সুন্দর ব্যাপার, কোনো অসুবিধা নেই এখানে। এবং যার ভ্যালু বলা হয়েছে এখানে 5.5 কিমি/আওয়ার, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে v1 + v2 = 2 × 5.5 মানে হচ্ছে 11। ইজ ইট ওকে, একদম ওকে। তাহলে v1 + v2 ভ্যালু পেয়ে গেলাম। নির্ণয় করতে হবে ডিফারেন্স বিটুইন দ্য টু স্পিডস, মানে v1 আর v2-র মধ্যে যে বড় হবে তাকে আগে যদি লিখে নিই তাহলে v1 - v2 বলতে পারি, যদি v1 > v2 হয়, ঠিক আছে। যদি v2 > v1 হয় তাহলে বলবো v2 - v1, তাহলে আমার ডিফারেন্স নির্ণয় করতে হবে, যার সাইন একটা এরকম ঢেউ খেলানো একটা জিনিস, তাহলে v1 ডিফারেন্স v2 আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে যদি আমাকে v1 + v2-র ভ্যালু 11 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি v1 + v2-র ভ্যালু বসিয়ে দিলে আমি বলবো যে 2 × v1 × v2 = নাথিং বাট 55। আর যারা একটু স্বাভাবিক জ্ঞান রাখে অ্যালজেব্রার ওপর, তারা বলতে পারবে যে v1 v2-র ভ্যালু যদি 11 দেওয়া আছে এবং v1 v2-র ভ্যালু 55 দেওয়া আছে, তাহলে আমি v1 - v2-র হোল স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি v1 + v2-র হোল স্কোয়ার -4v1 v2 ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক, তাই তো। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না যে v1 + v2 ভ্যালু হচ্ছে কত 11, তাহলে 11 স্কোয়ার কত 121 -4v1 v2, তাহলে 2v1 v2 ভ্যালু 55, তাহলে 4v1 v2 মানে হচ্ছে 2 × 55 অ্যান্ড দ্যাট মিনস 110, হ্যাঁ কি না, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে v1 - v2 ভ্যালু কত বেরোলো 121 - 110, দ্যাট ইজ 11। তাহলে v1 v2 হোল স্কোয়ারের ভ্যালু বেরোলো 11, তাহলে v1 আর v2-র মধ্যে ডিফারেন্স কত হবে, v1 আর v2-র মধ্যে ডিফারেন্স কত হবে, বলবে তাহলে √11। যেহেতু এখানে স্পিডের ডিফারেন্স এটা কখনো মাইনাস হতে পারে না, ঠিক আছে, ডিফারেন্স বলেছে তাই নেগেটিভ ভ্যালু নিতে পারবো না, প্লাস ভ্যালুই নেবো। আচ্ছা, এখানে সবকটার মাথায় একটা করে রুট ছিল, সেটা এখানে অপশানে আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, এখানে 2√10 ছিল, টাইপিংয়ে ভুল হয়েছে বাবা, ঠিক আছে। সাপোজ না এটা এরকম ছিল, দুটোর মাথায় রুট ছিল, দুটোর মাথায় রুট ছিল না, লাইক দ্যাট। তাহলে আনসার কী বেরোলো, v1 v2-র মধ্যে পজিটিভ ডিফারেন্স কত না √11, অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নটির সলভ আমরা সহজে কী করে করবো, কী বলা হয়েছে, এ বাস কভার 4 সাকসেসিভ 12 কিলোমিটার স্ট্রেচেস। সাকসেসিভ মানে হচ্ছে কি 4বার, প্রত্যেকবার সে 12 কিমি করে ডিস্টেন্স কভার করছে, এবং এখানে প্রত্যেক 12 কিমি ডিস্টেন্স কভার করার জন্য তার স্পিড বলা হয়েছে ডিফারেন্ট। দেখো প্রথম 12 কিলোমিটার গেলাম, প্রথম সে 12 কিলোমিটার গেল, ঠিক আছে, যেখানে তার স্পিড বলা হয়েছে কত 20 কিমি/আওয়ার, 20 কিমি/আওয়ার। তারপরে 12 কিমি আবার গেল, যেখানে তার স্পিড বলা হয়েছে কত 40 কিমি/আওয়ার, তার মানে স্পিড দুগুণ হচ্ছে। তারপর হচ্ছে দেখো, আচ্ছা এখানে তারপরে কি দুগুণ হচ্ছে না, তারপরে নেক্সট 12 কিমিতে 60 কিমি/আওয়ার, ঠিক আছে, আর তারপরের 12 কিমিতে হচ্ছে 120 কিমি/আওয়ার। ওকে,
তাহলে টোটাল ডিস্টেন্সে কতটা কভার করলো না 4টে 12 করে স্ট্রেচ মানে হচ্ছে 48 কিলোমিটার ডিস্টেন্স সে টোটাল কভার করেছে। আমরা জানি যে আমাকে অ্যাভারেজ স্পিড নির্ণয় করতে হবে, তাই তো ইটস অ্যাভারেজ স্পিড মানে নির্ণয় করতে হবে। আমরা জানি যে অ্যাভারেজ স্পিড নির্ণয় করার ফর্মুলা কি, টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন, ভেরি ইজি, তাই তো। টোটাল ডিস্টেন্স কভার আমি পেয়ে গেলাম 48, আর টোটাল টাইম কত দেখো, প্রথম 12 কিমি গেছে 20 কিমি পার আওয়ার বেগে। আমরা জানি কি ডিস্টেন্স বাই কি, ডিস্টেন্স বাই স্পিড হয়ে যাবে আমার কি তার টাইম, তাহলে 12/20, তারপরে 12/40, তারপর 12/60, আর তারপর হচ্ছে 12/120। এটাই হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল টাইম, আর এদের সামই হচ্ছে আমার টোটাল টাইম। এটাই হচ্ছে টোটাল টাইম। টোটাল টাইম কী করে পাবো, দেখো এখানে প্রত্যেকটা নিচে 20, 40, 60, 120, এলসিএম তো বুঝতেই পারছি 120। 12 কমন নিয়ে নাও, 12কে যোগ করো না। 12 কমন নিলে ওপরে কী পড়ে থাকছে, এখানে দেখতে পাচ্ছি 6, এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি আমি 2, আর এখানে পাচ্ছি 1। তাহলে আলটিমেট 12 ইন্টু দেখো 6 আর 3 9 2 11 12, তাহলে 12 ইন্টু 12/120, এটাই হচ্ছে আমার টোটাল টাইম। তাহলে আমার টোটাল টাইম এখানে লিখে পেলো 12 ইন্টু 12, আর 120কে ওপরে 120 লিখে দাও, নিচে 120 লেখার কোনো প্রয়োজন নেই। 12 আর এখানে 4, আর এখানে 12, এখানে 10, তার মানে 40 ঘন্টা টাইম লাগছে পুরো ডিস্টেন্সটি কভার করতে। সরি 40 ঘন্টা না, ভেরি সরি, আমরা এখানে অ্যাভারেজ স্পিড নির্ণয় করছি 40 কিমি পার আওয়ার। 40 কিমি পার আওয়ার হয়ে গেল তার অ্যাভারেজ স্পিড। ইজ ইট ওকে? বলবে একদম ঠিক, কোনো অসুবিধা নেই, অপশান এ উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, অসাধারণ একটি প্রশ্ন। এই প্রশ্নটিতে 10-15টা স্টার দিলেও কিন্তু কম হয়ে যাবে। কী বলা হয়েছে, ম্যান ট্রাভেলস 360 কিলোমিটার ইন 4 আওয়ার, পার্টলি বাই এয়ার অ্যান্ড পার্টলি বাই ট্রেন। খুব ভালো কথা, 360 কিলোমিটার ডিস্টেন্সে টোটাল কভার করছে, ঠিক আছে, 360 কিলোমিটার। এটা দুটো ভাগে ভাগ হয়েছে, কিছুটা সে এয়ারে গেছে আর কিছুটা বাই ট্রেন গেছে। কতটা যাই না, কতটা আমি জানি না। ওকে, বলা হলো ইফ হি হ্যাড ট্রাভেলড অল দ্য ওয়ে বাই এয়ার, যদি পুরো 360 কিলোমিটার শুধু এয়ারেই যেত, তাহলে হি উড হ্যাভ সেভড 4/5 অফ দ্য টাইম হি ট্রাভেলড বাই ট্রেন। তাহলে ট্রেনে সে কতটা টাইম লেগেছে সেই টাইমটা যদি জানা থাকতো, তাহলে তার 4-এর 5 গুণ সে কী করতো, সেভ করতো। তাহলে ট্রেনের টাইম যদি আমি ধরে নিই সাপোজ টি, স্মল টি, ঠিক আছে, তাহলে এয়ারে যদি পুরো পথটা যেত, তাহলে টোটাল ট্রেনে যেতে যে টাইম লাগতো তার 4-এর 5 সেভ হতো, ঠিক আছে। এবার কী বলা হয়েছে, অ্যান্ড হি উড হ্যাভ অ্যারাইভড অ্যাট হিজ ডেস্টিনেশন 2 আওয়ার আর্লি। তাহলে 2 ঘন্টা আগেই সে কিন্তু তার ডেস্টিনেশন মানে 360 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফেলতো। আর বলা ছিল এই 360 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে তার 4 ঘন্টা টাইম লেগেছিল। কত ঘন্টা? 4 ঘন্টা। এই পরেরটা পুরোটাই উইজ কিন্তু। তাহলে আলটিমেট এয়ারে যদি পুরো পথটা যেত সে কতক্ষণে যেত, 2 ঘন্টায় চলে যেত। 4 ঘন্টার পথটা সে 2 ঘন্টা আগেই পৌঁছে যেত, তাহলে 4 ঘন্টা লাগছিল, 2 ঘন্টা কম মানে 2 ঘন্টায় তার পুরো ডেস্টিনেশন কভার হতো, পুরো ডিস্টেন্স কভার হতো 360 কিলোমিটার, যদি সে পুরো পথটা এয়ারে যেত। তাহলে এয়ারের স্পিড কত? এয়ারের স্পিড হচ্ছে 360 কিমি যাচ্ছে 2 ঘন্টায়, তার মানে হচ্ছে 180 কিমি পার আওয়ার। ইজ নট ইট? বলবে দাদা একদম ঠিক। এবার এই লাইনটা আরেকবার পড়ি, ইফ হি হ্যাড ট্রাভেলড অল দ্য ওয়ে বাই এয়ার হি উড হ্যাভ সেভড 4/5 অফ দ্য টাইম হি ট্রাভেলড বাই ট্রেন। তাহলে দেখছি এখানে 4 ঘন্টা সময় লাগছিল 360 কিমি যেতে, 2 ঘন্টাতেই সে পৌঁছে যাচ্ছে এয়ারে। তাহলে টাইম সেভ কত হচ্ছে? টাইম সেভ হচ্ছে আমার 2 ঘন্টা। টাইম সেভ হচ্ছে আমার 2 ঘন্টা, ঠিক আছে। তাহলে এই টাইম সেভ 2 ঘন্টা কী করে হচ্ছে না, এই টাইম সেভ 2 ঘন্টাটা আবার ট্রেনের যে টাইম লাগছিল তার 4-এর 5-এর সঙ্গে সমান, তার 4-এর 5-এর সঙ্গে সমান। তা তার 4-এর 5 ইজিক্যাল টু 2 লিখে দিই, তাহলে ট্রেনের টাইম আমি পেয়ে যাব, সেটা কত হবে না, তুমি বলে দাও 5-এর 2 ঘন্টা। 5-এর 2 ঘন্টা তার টাইম লেগেছিল ট্রেনে যেতে। আমার নির্ণয় করতে হবে ফাইন্ড দ্য ডিস্টেন্স হি ট্রাভেলড বাই এয়ার। তাহলে অ্যাকচুয়ালি সে এয়ারে কতটা ডিস্টেন্স কভার করেছিল, তাহলে ট্রেনে সে কভার করেছিল 5-এর 2 ঘন্টা, টোটাল টাইম লেগেছে 4 ঘন্টা। তাহলে এয়ারে সে কতটা টাইম সময় ব্যতীত করেছে, তাহলে এয়ারে তাহলে আলটিমেট সে 4 ঘন্টার মধ্যে 5-এর 2 ঘন্টা সে ট্রেনে করেছে, তাহলে বাকি করেছে এয়ারে। তার মানে কত হলো না, 3-এর 2 ঘন্টা সে কী করেছে, এয়ারে কভার করেছে। আর এয়ারের স্পিড কত? 180। তাহলে এখানে যদি আমি 180 লিখে দিই, তাহলে আলটিমেট 2 × 90, তার মানে 270 কিলোমিটার পথ সে কী করেছিল, কোথায় কিসে কভার করেছিল না, বাই এয়ার কভার করেছিল। অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। তাহলে সঠিকভাবে যদি না আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের জ্ঞান অর্জন না করে থাকি এবং যদি সঠিক অ্যাপ্রোচ না জেনে থাকতাম, তাহলে এই প্রশ্নটি সলভ করতে
2 ঘন্টা দিলেও তুমি সলভ করতে পারতে না, ঠিক আছে? আমাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে যে প্রশ্নের মিনিং কী, প্রশ্ন কী বলতে চাইছে। শর্টকাট দিয়ে কিন্তু পরীক্ষা হলে প্রশ্ন সলভ করা যায় না, এটা কিন্তু মাথায় বারবার ঢুকিয়ে নাও, ঠিক আছে? শর্টকাট হচ্ছে যখন আমার লেভেল সেই জায়গায় পৌঁছাবে যে আমি যে কোনো প্রশ্ন দেখেই করে ফেলতে পারবো, তখন আমি একটা শর্টকাট শেখার কথা ভাববো, তার আগে নয়। আমি সবসময় আগে সঠিক অ্যাপ্রোচ শিখবো, প্রশ্নের মিনিং শিখবো, আর প্রশ্ন কী বলতে চাইছে এবং তার জন্য আমার নেক্সট পথটা কী অবলম্বন করতে হবে সেটা আমাকে আগে জানতে হবে। তো আজকের ক্লাস এখানে শেষ করলাম, চলো টাটা, গুড বাই।